জি, ধন্যবাদ। আপনারা সকলেই অবগত আছেন, জনাব তারেক রহমান আজ ১৭-১৮ বছর যাবৎ তিনি নির্বাসিত জীবনযাপন করছেন এবং এই সুদীর্ঘ সময় তিনি স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। একটি প্রতিকূল একটি প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে আজকে একটি পরিবেশ তৈরি হয়েছে। তিনি স্বদেশ প্রত্যাবর্তন করছেন। এটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের এবং আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত উৎফুল্ল। এবং আমি সেই সাথে আরো বলতে চাই যে আমাদের রাজনৈতিক জীবনের শুরু থেকে, ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে আহ, আমরা স্লোগান দিয়ে এসেছি, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। যখন আমরা এই স্লোগানগুলো দিয়েছি, তখন আমার কাছে ব্যক্তিগতভাবে এটা স্বপ্নের মতো মনে হতো যে আসলেই তিনি কোন কোন দিন আসবেন, কখন আসবেন, সেই পরিবেশ কখন হয়, এই প্রতীক্ষার প্রহর কখন শেষ হয়, এটা একটা স্বপ্নের মতো ছিল। আজকে আমি ব্যক্তিগতভাবে এই জন্যই সবচেয়ে বেশি আনন্দিত, উৎফুল্ল যে আমাদের দীর্ঘ সময়ের এই লালিত যে স্বপ্ন, জনাব তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করবেন, যেটা আমরা স্লোগানে স্লোগানে রাজপথে বারবার উল্লেখ করেছি, আজকে সেই স্বপ্নটি সত্যি হতে যাচ্ছে। আর মাত্র ২ দিন, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে আসবেন। এটি আমাদের জন্য, জাতীয়তাবাদী পরিবারে এবং এই দেশের সাধারণ মানুষের জন্য, মুক্তিকামী মানুষের জন্য অনেক আনন্দের। দেখুন, আমরা দীর্ঘ ১৭-১৮ বছর যাবৎ জাতীয়তাবাদী দলের যতগুলো অঙ্গ সংগঠন আছে, সহযোগী সংগঠন আছে, সকল সংগঠন সহ এদেশের যে শুভাকাঙ্ক্ষী যারা আছেন, জাতীয়তাবাদী পরিবার সবাই জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার যে নিরাপত্তা আমরা দেখেছি, স্বৈরাচারের যে শাসনামল ছিল, তখনও যখন বেগম জিয়া রাস্তায় বেরিয়েছেন, জনতার যে মানব দেয়াল, এটা সব সময়ই ছিল। আমি মনে করি জনাব তারেক রহমানের নিরাপত্তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ আমাদের যে অন্যান্য যে সংগঠন রয়েছে, আমাদের নেতাকর্মী এবং এদেশের মুক্তিকামী সাধারণ মানুষ, সাধারণ জনতা, এরাই জনাব তারেক রহমানের সবচেয়ে বড় নিরাপত্তা। তারপরও রাষ্ট্রীয় রাষ্ট্রের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি, সর্বোচ্চ নিরাপত্তা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নিশ্চিত করা হয়েছে। জনাব তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যে প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসবে এবং বিশেষ করে জাতীয়তাবাদী দলের মধ্যে যে নমিনেশনকে কেন্দ্র করে যে কিছু ছোটখাটো মনোমালিন্য বা অনৈক্য ছিল, সেগুলো ফিল আপ হয়ে যাবে এবং উজ্জীবিত হয়ে উঠবে পুরা সংগঠন, জাতীয়তাবাদী দল সহ যত অঙ্গ সংগঠন রয়েছে এবং এদেশের সাধারণ মানুষ, জাতীয়তাবাদী পরিবার, সবাই নব উদ্যমে, নবশক্তিতে উজ্জীবিত হয়ে উঠবেন এবং যে ছোটখাটো বিভেদ, এগুলো থাকবে না, নিরসন হয়ে যাবে। এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিতে জনাব তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যে কিছু সামান্য অনৈক্য রয়েছে, সেগুলো দূরীভূত হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।